আমি মনে করি বাজেট হবে, এটা নর্মাল বাজেট, কিন্তু আমরা বাজেটে যে জিনিসগুলো আমরা চাই, মনে করেন আমরা চাই ব্যবসা বাণিজ্যের উন্নতি হোক, অর্থনৈতিক প্রবৃদ্ধি হোক, মানুষের জীবনমানের উন্নয়ন হোক, সামাজিক বিশৃঙ্খলা থেকে আমরা বেরিয়ে আছি সেখানে টাকা বেশি খরচ করা হোক, এগুলি কতটুকু ওনারা চিন্তা করবেন এটা তো আমরা জানি না এই মুহূর্তে। কোনো আলোচনা হচ্ছে কি তাদের সাথে, বা আপনাদেরকে ডেকে বিভিন্ন যে আলোচনা টেবিলে বসা? কারণ আমরা জানি বাজেটের আগে অনেকগুলো আলোচনা হয়। এখন আমাদের সমস্যা হলো যে আলোচনা অনেক হয়, যত আলোচনা আমরা দেখবেন এগুলি সব ব্যাট অথবা আয়কর এই নিয়েই কথাবার্তা, অথবা কাস্টম ডিউটি। কারণ আলোচনা বেশিরভাগ করা হয় আমি যা দেখি ব্যবসায়ী সমিতিগুলোর সাথে বা সিভিল সোসাইটির সাথেও করে, কিন্তু যখন যার সাথে আলোচনা করে আমি দেখি যে ব্যয় কোন খাতে করবে ওটার থেকে বেশি আলোচনা করা হয় যে আমার কর কমান, আমার ভ্যাট কমান, আমার কাস্টম ডিউটি বেশি, কাস্টম ডিউটি ঝামেলা। তো এই ঝামেলাগুলা অনেকগুলো কিন্তু মানে আপনার শেষ করা যায় এই বাজেটের মাধ্যমে। এর কারণ বাজেট অলসো আইন, কারণ বাজেটের অপর নাম হলো অর্থ বিল, ফাইন্যান্স বিল। তো এখন যখন এটা সংসদে পাশ করা হয় ওইটা আইনে পরিণত হয়। কিন্তু আমাদের যে সমস্যা বাংলাদেশে সেটা হলো আপনি একটা আইন করলেন যে আমি 5,000 কোটি টাকা আমি এবছর আয় করব, আমার ব্যাগ থেকে তো আসবে কাস্টম এত, তারপরে আয়কর এত, এবং বিভিন্ন অন্যান্য খাত থেকে যেমন জমি রেজিস্ট্রেশন এগুলি থেকে আসবে এত টাকা। যদি আপনি করতে পারলেন না, এটা কোনো শাস্তি আছে কারো এদেশে? না, নেই। মানে পাস হচ্ছে একটা আইন, পরবর্তীতে সেটা বাস্তবায়িত না হয়। বাংলাদেশ ইজ ওয়ান অফ দি অনলি ফিউ কান্ট্রিজ পাইবেন যেখানে কোনো ফিসক্যাল রেসপন্সিবিলিটি আইন নাই, যেটা রাজস্ব নীতিমালার যে একটা আইন থাকে যে আপনাকে দায়বদ্ধ হতে হবে। অর্থাৎ আপনার যদি 5 লক্ষ কোটি টাকা আয় করবেন বলেন, সেটা যদি কম হয় তাহলে আপনাকে কোথাও না কোথাও জবাবদিহিতা করতে হবে, বেসিক্যালি জনগণের কাছে, বাট বায়ার সংসদ।